যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, যারা দাঁড়িয়ে আছেন একটু অনুগ্রহপূর্বক বসে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুরা নাসরুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি অত্র মাদ্রাসা ও বাইতুল হাকিম জামে মসজিদ, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন এবং এই প্রতিষ্ঠান দ্বয়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। এই যে ছোট বাচ্চারা, এই যে আওয়াজ দিও না, অপারেটর ভাই ভিতরে বক্সে একটু আওয়াজ দিন তো, ভিতরে ভিতরে বক্স প্যান্ডেলের ভিতরে আওয়াজ দেন, বাহিরে আওয়াজ আসতো স্টেজে এবং প্যান্ডেলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমি প্রায় এক সপ্তাহের ঊর্ধ্বে অসুস্থ। এই অসুস্থতা নিয়েই প্রতিদিন কথা বলতে হচ্ছে। আমি সহ যে সমস্ত ভাইয়েরা বোনেরা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যেন সকলকে পরিপূর্ণ শিফা দান করেন। প্রিয় ভাইরা,
এমন একটি সংকটকালীন মুহূর্তে আমরা আজকে কোরআনের মঞ্চে এসে হাজির হয়েছি। বাংলাদেশের মানুষ রাজনৈতিক কারণে বর্তমানে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত। নির্বাচনের হাওয়া বয়ে যাচ্ছে, সকলেই মনোনীত প্রার্থীর পেছনে ক্যাম্পেইনে খুব ব্যস্ত। এমনকি এই নির্বাচনকে কেন্দ্র করে সমাজের মধ্যে হিংসা, জিঘাংসা, রাজনৈতিক কোন্দল কোনো কোনো ক্ষেত্রে এতটা বেড়েছে, গতকালকে দেখেছি শেরপুরে অলরেডি একজন নিহত হয়েছে। অনেক জায়গায় ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, চেয়ার নিয়ে পিটাপিটি হচ্ছে, মারামারি হচ্ছে। রাজনৈতিক কারণে ক্ষমতার মসনদ দখল করার জন্য আমাদের দেশের লোকেরা এতটা পাগল কেন? গুড়ায় হাত দেওয়া দরকার। এতটা পাগল এই জন্য, আমাদের দেশে রাজনীতি মানেই টাকা, রাজনীতি মানেই হচ্ছে অবৈধ সুযোগ সুবিধা। এটা মানুষের মন এবং মননশীলতা একদম গেঁথে গিয়েছে, যার দরুন সকলেই নেতা হতে চায়। নেতা হওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা প্রয়োজন, আমানতদারিতার প্রয়োজন, যে সততার প্রয়োজন, তার কোনোটিই তার মধ্যে নেই বললেও চলে, কিন্তু সেও নেতা হতে চায়। এটাই বাস্তবতা, ঠিক না? ঠিক বলেন। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা, তোমাদের মধ্যে নেতৃত্বের লোভ মারাত্মকভাবে কাজ করবে। তবে এই কথা মনে রেখো, সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নেতৃত্বের লালসা তোমাদের প্রচণ্ডভাবে অনুশোচনার কারণ হবে, আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। মাইকের আওয়াজ যাচ্ছে চতুর্দিকে, বক্তব্য রেকর্ড হচ্ছে, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়বে। দায়িত্বশীল জায়গা থেকে কয়েকটি কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে। আলেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, মুক্তাদিকে তার আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এই সমাজের মধ্যে রাজনৈতিক নামে, রাজনীতির নামে মানুষের দুশ্চর্চা করা, গীবত শিকায়াত করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মনে হয় এক পর্যায়ে বৈধতা দেওয়া হয়েছে। আর বিশেষ করে এটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে মারাত্মক কুফল। গণতান্ত্রিক কুফরি সিস্টেমের এটা মারাত্মক একটা কুফল হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত গবেষণা করেও শান্তি খুঁজে পাবেন না। আর সিস্টেমটা তৈরি হয়েছে অশান্তির মধ্য দিয়ে, ঠিক না? ঠিক বলেন। সুতরাং এই সিস্টেমটা আমাদের গরিব রাষ্ট্রের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রের নামে আমরা মারামারি করছি, হানাহানি করছি, ভাই ভাই শত্রুতা করছি, খুনাখুনি করছি, একে অপরের সমালোচনা করে দুনিয়া এবং আখিরাত দুটোই আমরা শেষ করছি। দুনো মুসলমান মারামারি করলো চেয়ারের জন্য, একজন আরেকজনকে খুন করলো, অবস্থা কি হলো তাকায় দেখেন তো। এমন তো নয় যে একজন জিহাদ করার জন্য কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাহলে আপনাদের শহীদ বলতেন যে ঠিক আছে, কাফের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সে শহীদ হয়েছে। উভয়তে মুসলমান, উভয়তে ক্ষমতার জন্য লড়েছে। তাহলে কাতিল এবং মাকতুল কিলাহুমা ফিন্নার, দুটোই জাহান্নামী। যে খুন করে, যাকে খুন করা হয়, দুটোই জাহান্নামী হয়, কারণ তারা আল্লাহর জন্য জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে, আরেকজন জীবন নিয়েছে সম্পদ এবং ক্ষমতার মোহে। কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং এই নিকৃষ্ট অবস্থার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে যে কিছু সময়ের জন্য কোরআনে কারীমের মঞ্চে আমাদের বসার সুযোগ দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোর আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইরা আমার, বর্তমান এই প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে হয়। মনে রাখবেন, রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, ক্ষমতার মস্তক দখল করার জন্য আপনি যে সমালোচনাগুলো করছেন, যে গীবত করছেন, পরনিন্দা করছেন, আপনি আপনার দু জাহানকে ধ্বংস করে দিচ্ছেন। দুনিয়া এবং আখিরাত উভয়টা আপনি শেষ করে দিচ্ছেন। দুনিয়াতে সত্য তৈরি করছেন, আখিরাতে জাহান্নামের লাকড়ি তৈরি করছেন। ঠিক না? ঠিক বলেন। দুটোই আপনার জন্য ক্ষতিকর। এই পথে আপনারা কেন হাঁটলেন? কেন হেঁটেছেন? নিজেকে এত নেতা বানাতে মনে চায় কেন? সাহাবায়ে কেরাম কখনো নেতৃত্ব চেয়ে নিতেন না, নেতৃত্বকে ভয় পেতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক, খুতবা দেওয়ার সময় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আনুগত্য করব। যদি আপনি এদিক সেদিক করেন, কোরআন সুন্নাহর বাহিরে চলেন, এই যে আমার হাতে লাঠি দেখতে পাচ্ছেন, লাঠি দিয়ে আপনার ফয়সালা করব। হযরত ওমর রাগ হলেন না, গুসা করলেন না, ধমকও দিলেন না। জুমার নামাজ শেষ হলো। জুমার নামাজ শেষ হওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন, ইরাকের কুয়াইফা অঞ্চলে একজন গভর্নর দরকার, হিমস নগরী সেটা। একজন শাসক দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে এলাকার লোকেরা আমার কাছে আবেদন জানিয়ে রেখেছে। যোগ্য একজন খলিফা দেওয়ার মতো সুযোগ আমার হয় নাই। আপনার মধ্যে যে সচেতনতা আমি দেখতে পেয়েছি, যে দরদ দেখতে পেয়েছি, যে ইনসাফ দেখতে পেয়েছি, আমার মনে হয় ওই অঞ্চলের জন্য আপনি একজন যোগ্য গভর্নর হবেন। আপনাকে হিমস অঞ্চলের গভর্নর বানানো হচ্ছে। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে এই ব্যাপারে ইখতিয়ার দেন, যে ইচ্ছা করলে আমি নিতেও পারি, গ্রহণ করতেও পারি দায়িত্ব, ইচ্ছা না করলে আমি প্রত্যাখ্যান করতে পারি, তাহলে আপনার কাছ থেকে আমি এই নেতৃত্বের ব্যাপারে আপনি পানাহা চাচ্ছি, যে আমি নেতৃত্ব চাই না। আর আপনি যদি এটা আমার উপর চাপিয়ে দেন, তাহলে তো আমিরুল মুমিনিন হুকুম মান্য করা ফরজ, তাহলে তো আমি মানতে বাধ্য। এখন আপনি আমাকে হুকুম করলেন নাকি আপনি আমাকে ইখতিয়ার দিলেন? খলিফা বললেন, না, আমি আপনাকে হুকুম করছি, আপনাকে ইখতিয়ার দেওয়া হয় নাই। আপনি হিমস অঞ্চলে চলে যান। এখন থেকে, আজকের দিনের পর থেকে আপনি ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করবেন। হিমস অঞ্চলের গভর্নর হয়ে গেলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। 1 বছর দায়িত্ব পালন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথ্য যাচাই করার জন্য কিছু লোক পাঠালেন। খোঁজ খবর নিতে বললেন। এলাকার মানুষের ভেতর থেকে তদন্ত টিম পাঠালেন। জিজ্ঞেস করতে চাইলেন যে 1 বছর যে গভর্নর দেওয়া হলো, এই গভর্নরের ব্যাপারে তাদের কোনো অভিযোগ আছে নাকি। আবার সাথে সাথে এটাও লিখে দিলেন যে তোমরা এলাকা থেকে একটা তালিকা নিয়ে আসবে। সেই তালিকার মধ্যে এলাকার মধ্যে যত গরিব মানুষ আছে, গরিব মানুষের নামটা লিস্ট করে নিয়ে আসবে। হিমস অঞ্চলে চলে গেল সাহাবায়ে কেরাম একদল কাফেলা। তারা গিয়ে তথ্য অনুসন্ধান করলেন, খলিফার ব্যাপারে তথ্য নিয়ে আসলেন এবং দরিদ্র মানুষের তালিকা নিয়ে আসলেন। হযরত ওমরের সামনে তালিকা দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন, দরিদ্র মানুষের তালিকার মধ্যে সর্বশীর্ষে একটা নাম দেখা যায়, তার নাম সাঈদ ইবনে আমির। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন সাঈদ এত হতদরিদ্র এলাকার মধ্যে? বলা হলো, যাকে আপনি 1 বছর আগে এই হিমস অঞ্চলের গভর্নর হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন, ইনি হচ্ছেন সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার অঞ্চলে, তার স্টেটে এই গভর্নরের চেয়ে গরিব মানুষ আর একটাও নাই। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এটা যদি বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশের শাসক
আপনি অবাক হয়ে যাবেন। গতকালকে টেলিভিশনের এক সংবাদ মাধ্যমে দেখতে পেলাম, সম্ভবত কুমিল্লা অঞ্চলের এক ছাত্রলীগের নেতা কয়েকশো কোটি টাকার মালিক। ব্যবসা বাণিজ্যের অভাব নাই, ছাত্রলীগ করলে যদি সে শত কোটি টাকার মালিক হয়, এ যখন আওয়ামী লীগ করবে তখন করবেটা কি? পুরা ব্যাংক তো গিলে খেয়ে ফেলবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এই হচ্ছে সোনার বাংলাদেশের সোনার রাজনীতি। এই জন্য মানুষ নেতা হওয়ার জন্য এত পাগল। এ দেখেন না, সামনে মোটর সাইকেল বহর, পিছনে মোটর সাইকেলের বহর, জনসভার মধ্যে হাজার হাজার মানুষ এমনি আসে না, চান্দা ভাইদের চান্দার কারণে আসে। ঠিক না ঠিক বলেন? অসৎ রাজনীতির কারণে এসেছে। এই দেশটা তো সোনার দেশ হয়ে যেত যদি আমাদের মধ্যে ঈমান থাকতো, তাকওয়া থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। সাঈদ ইবনে আমির আল জুমাহি 1 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরেও তিনি এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খাজানা থেকে, বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রার একটা থলে হাদিয়া হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির বাড়িতে পাঠালেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি হযরত উমরের চিঠি পেলেন আর হাদিয়ার 1000 টাকা পেলেন, স্বর্ণ মুদ্রা পেলেন। চিঠি পেয়ে, উমরের চিঠি পেয়ে তিনি এমন ভাবে কান্না শুরু করলেন। এই কান্না দেখে সাঈদ ইবনে আমির আল জুমাহির স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? খলিফার চিঠি পাওয়ার পরে খলিফা কি হযরত উমর মারা গেছেন নাকি? সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলছেন, এর চেয়েও বড় দুঃসংবাদ আছে। একথা শুনে স্ত্রী তো আরো হতবাক হয়ে গেলেন। খলিফা মারা গেছেন নাকি? তিনি বলেন, এর থেকেও বড় দুঃসংবাদ, সাহাবায়ে কেরামের কোনো কাফেলা জিহাদে গিয়ে শহীদ শাহাদাত বরণ করেছেন? বলে না, তার থেকে বড় দুঃসংবাদ আছে। জিজ্ঞেস করলেন, দুঃসংবাদটা কি? এবার স্ত্রীকে ডেকে তিনি বললেন, দুঃসংবাদটা হচ্ছে, আমার তো মনে হয় আমি আল্লাহর জন্য জীবনে যত কোরবানি করেছি, আল্লাহ পাক দুনিয়াতেই সমস্ত নাজ নিয়ামত দিয়ে আমার সমস্ত বদলাগুলো দিয়ে দিচ্ছেন। তিনি বললেন, কেন, কি হয়েছে শুনি? তিনি বললেন, হযরত ওমর আমার জন্য বাইতুল মাল থেকে 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, এখানে কান্না করার কি আছে? তো খুশি হওয়ার ব্যাপার। আমরা খেতে পারি না, আমাদের গায়ে পোশাক নাই, পেটে খাবার নাই, খলিফা পাঠিয়েছে 1000 স্বর্ণ মুদ্রা, এটা তো আমরা জোর করেও আনি নাই। তিনি আমাদেরকে উপহার পাঠিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, এটা তো আমাদের জন্য গ্রহণ করা উচিত। তিনি বললেন, আমি অর্ধাহারে থেকেছি, অনাহারে থেকেছি, কষ্ট করেছি, আমি যে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, সব করেছি পরকালে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়। কিন্তু এই যে 1000 স্বর্ণ মুদ্রা আমি পেয়ে গেলাম, আমার তো ভয় হচ্ছে আমি আল্লাহর জন্য যা করেছি, না জানি আল্লাহ সেই নিয়ামতের সমস্ত প্রতিদান, আমার কর্মের সমস্ত ভালো আমলের প্রতিদান মনে হয় আল্লাহ দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আখিরাতে কি আল্লাহ কিছু দেবে না? আমার বড় ভয় হচ্ছে। কি কান্না করতেছেন? সুবহানাল্লাহ পড়েন। ভাবা যায়, নাই মাত্র কিছুই নাই, পেয়েছেন 1000 টাকা হাদিয়া, সেটা নিয়ে কান্না করে বলছেন, মনে হয় আমার আল্লাহ আমার আমলের বিনিময়ে সব দিয়ে দিয়েছেন, কান্না করতেছেন। এরপরে তিনি কি বললেন? আরো বিস্ময়কর কথা শোনেন। স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী শোনে, তুমি কি চাও না আমি এই টাকা দিয়ে একটু ব্যবসা করি? তিনি বললেন, নিশ্চয়ই আমি চাই, আপনি ব্যবসা করে অনেক লাভবান হন। তিনি বললেন, তাহলে এক কাজ করো, আমি কি সেই জায়গায় ব্যবসা করব যেখানে লাভ হওয়ার সম্ভাবনা আছে, আবার লসও হতে পারে? এটা তো রিস্কি, এর থেকে ভালো হয় না আমি এমন জায়গায় ব্যবসা করি যেখানে ব্যবসার মধ্যে আমি ইনভেস্ট করলে আমার লস হওয়ার কোনো আশঙ্কাই নাই। স্ত্রী বললেন, তো এটাই তো ভালো খাত, আপনি সেখানে ব্যবসা করেন যেখানে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি বললেন, তাহলে এক কাজ করো, এই 1000 স্বর্ণ মুদ্রা 1000 প্যাকেট করে 1000 গরিবদের মধ্যে বিলি করে দাও। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? যে আমি এমন জায়গায় ব্যবসা করতে চাই যে ব্যবসার মধ্যে আমার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগই নাই। কারণ কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের কি এমন একটা ব্যবসা বলে দেব না, পথ বলে দেব না? হাল আদুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমান আনবে আমার রাসূলের উপরে, এরপরে জিহাদ করবে জান এবং মাল দিয়ে আমি আল্লাহর পথে। এটা হচ্ছে সেই ব্যবসা, আমি আল্লাহর সাথে যেই ব্যবসা এতটা প্রফিটেবল তোমাকে করবে, এতটা তোমাকে লাভবান করবে যে কিয়ামতে কঠিন শাস্তি থেকে তোমাকে এই ব্যবসা বাঁচায় দেবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আপনাদের সামনে কিসা আছে, অংশটুকু এই গল্পটুকু শোনাবার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মুসলিম শাসক যারা হতেন তারা নির্লোভ হতেন, নিরহংকার হতেন, পরকালমুখী হতেন। আজকে আমাদের সমাজের নেতারা অধিকাংশ ক্ষেত্রে দুনিয়ামুখী। তারা এতটা লোভ এবং লালসা তাদের মধ্যে কাজ করে, ক্ষমতার মস্তক দখল করার জন্য তারা মানুষকে খুন করতেও দ্বিধা করে না। কথা বলতে হবে, ঠিক তবে ঠিক করে। মানুষ তারা হত্যা করে হলেও তারা ক্ষমতার মস্তক দখল করতে চায়। ইসলাম মানুষকে এই আদর্শ শিক্ষা দেয় নাই। আমাদের মরতে হবে, আমাদের পরকাল আছে, আমাদের আলামে বারজাক আছে, আমাদের মিজান পুলসিরাত আছে, এগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহর সামনে বেলা শেষে আমাদের দাঁড়াতে হবে, এই বিশ্বাস ভাই আমাদের আছে না? একটু জুড়ে বলেন না, আছে না ভাই? নির্বাচন আসলে মিথ্যা ওয়াদার ফুলঝুরি, সব মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, সব মাথায় টুপি দিয়ে ফেলেছে। দেখবেন যে এখন প্রার্থীরা যারা আসে, সারা বছরও যদি মসজিদে না পান, এখন সব প্রার্থীকে আপনি মসজিদে পাবেন। আর প্রার্থীদের আচরণ দেখে মনে হবে সুবহানাল্লাহ, যেন সাহাবায়ে কেরামের জামানা ফিরে আসছে। ঠিক না? কি ব্যবহার, কি বিনয়, কি মাধুর্যতা, কি সুন্দর অ্যাটিটিউড, কেমন মুআমালাত, কেমন মুআশারাত। আপনাকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, মুআলাকা করছে, পারলে রিকশাওয়ালার জুতাটা একটু মুছে দিচ্ছে। আরে কেমন বিনয়, এমন মহৎ, দেখে মনে হচ্ছে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা পেয়ে গেছি। নির্বাচনের পরেই এদের আচরণ দেখে মনে হবে ফেরাউনের শাসনামলে আছে। ঠিক না বেড়ে জুড়ে বলেন? এটা কোনোদিন মুসলিম নেতাদের আদর্শ হতে পারে না। কথা ঠিক না ঠিক? আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের মধ্যে শুধু এই মেসেজটা দিতে চাই যে আপনি নেতা হতে আপনাকে আমি নিষেধ করব না। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আর যেই ব্যক্তিকে এলাকার মানুষ নেতা বানায় সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। সুতরাং কেউ নিজে নিজে নেতা হওয়ার চেষ্টা না করে এলাকার মানুষ যেন আপনাকে লিডার বানায়, নিজেকে সেইভাবে গড়ে তুলুন। আল্লাহ পাক যেন এই আমাদের সমাজের মধ্যে সকল নেতৃবৃন্দের মধ্যে এমন ঈমান, তাকওয়া, সততা, ইনসাফ আল্লাহ পাক যেন দান করে। জোরে কোন আমিন। আমি শুধু আমার এই মসনদ থেকে একজন দায়ী হিসেবে, আলেম হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে একটা আরজি পেশ করবো আপনাদের সামনে। সেটা হচ্ছে, অবশ্যই আপনি তাকে সিলেক্ট করবেন, তাকে নির্বাচন করবেন যেই লোকটা নিজে আল্লাহমুখী, যেই লোকটার পরকালের ভয় আছে, যে লোকটা নিজে নামাজ পড়ে, এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়। এমন মানুষ ছাড়া বেনামাজি মানুষের পেছনে আপনি দৌড়াবেন না। ঠিক কিনা বলেন? বেনামাজি নিজেও জাহান্নামে যাবে, ওর পেছনে দৌড়ালে আপনাকে সে জাহান্নামে নিয়ে যাবে। বেনামাজি তো রবের সাথে দৈনিক 5 বার কুফরি করে, রবের সাথে খিয়ানত করে, ওয়াদা খেলাফ করে, তো সে সুযোগ পেলে তো রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে। নিজের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিয়া আপনার সন্তানকে রাজপথে মিছিলে নামায় গুলি খাওয়াবে। ঠিক না ঠিক বলেন? নিজের সন্তান নামাবে না, সেফ এক্সিট নিয়ে নিজে পশ্চিমা আগেই সব ভিসা টিসা সব রেডি করে রাখবে। যত বিপদ, যত আপদ, যত বালা মুসিবত, যত কষ্ট সে আপনারে দেবে। তাহলে আপনি সেই পথে হাঁটেন কেন?
আপনি তো সেই পথে হাঁটবেন যে পথে বাঁচলে গাজী মরলে শহীদ। ঠিক কিনা বলেন? আল্লাহর পথে হাঁটেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেন, নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেন, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম করেন, মাদ্রাসা মসজিদ এগুলার সহযোগিতায় থাকেন, আল্লাহর দ্বীন জমিনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক সংগ্রাম করেন, দ্বীনি আন্দোলনে শামিল হন। যে আন্দোলনের ভিত্তি হবে পরকালের বিশ্বাস, যে আন্দোলনের ভিত্তি হবে রবের উপর বিশ্বাস, যে আন্দোলনের টার্গেট হবে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করা, আর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে শাহাদাতের মৃত্যু। ঠিক না? ঠিক বলেন? আপনি হিংসা রাজনীতি করে একে অপরের সাথে খুনাখুনি করে মরে গেলেন, দুনিয়াও শেষ, আপনার আখিরাতটাও শেষ। দুনিয়া আপনি কিছুই পেলেন না, আখিরাতটাও কিছু পাবেন না। এই ব্যাপারে একটা হাদিস বলে আমি বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, এই দুনিয়াতে কিয়ামতের আগে জাহান্নামের এমন দুটো শ্রেণী মানুষের আবির্ভাব ঘটবে যে সমস্ত ব্যক্তিদেরকে আমি নবীজি আমার জমানায় দেখি নাই। ওরা আসবে কিয়ামতের আগে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী নারী। পুরুষ যারা আসবে, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, গরুর লেজের মতো তাদের হাতে লাঠি থাকবে, তারা মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসরা বলেছেন এরা হচ্ছে শেষ জামানার জালেমের শাসক, যারা অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেয়। এরকম শাসক পৃথিবীতে বর্তমান জমানায় আছে না নাই? জোর আওয়াজে বলেন আছে না নাই? এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসকের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক তবে ঠিক? নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসক হচ্ছে নেতানিয়াহু। নিকৃষ্ট শাসকের মধ্যে অন্যতম শাসকের নাম খুনি স্বৈরাচারী শেখ হাসিনা। কথা বলে না কেন? মায়া হয় নাকি আপার জন্য আপনাদের? খুনি হাসিনার ব্যাপারে এই দেশের মুসলিম অমুসলিম সর্বসাধারণের এই ব্যাপারে কোনো আপোষ থাকতে পারে না। বক্তব্য একটাই, খুনি হাসিনা লেডি ফেরাউন তার ফাঁসিতে ঝুলাই দিতে হবে। ঠিক তবে ঠিক বলেন? ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষের উপর জুলুম করে। মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যায় লিখেছেন যে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, এটা হচ্ছে সরকারের প্রশাসনিক দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে কষ্ট দেয়। কেউ কেউ এমনও ব্যাখ্যা করেছেন শুধুমাত্র সরকারের ব্যক্তিবর্গই নয়, দুনিয়ার মধ্যে যে সমস্ত লাঠিয়াল বাহিনী যুবকরা থাকে, এলাকার মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী নিয়ে ঘুরে বেড়ায়, এই সমস্ত ব্যক্তি যারা হবে কিয়ামতের আগে, এদের আগমন ঘটবে, এরা মানুষদেরকে পিটাবে মারবে, ওই সমস্ত নেতৃবৃন্দের পেছনে দৌড়াবে যাদের কাছে আখিরাতের কোনো চিন্তা নাই। দুনিয়ার মসনদ দখল করতে গিয়ে এরা মারবে, কাটবে, গুন্ডামি করবে। এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক। যুবকেরা এই জন্য যার তার পেছনে দৌড়ানো যাবে না। কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন বুঝে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা শ্রেণী আসবে, হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে। পোশাক পরে উলঙ্গ থাকার ব্যাখ্যাটা কি?